হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, তোমরা সকলে জানো আজকে WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস কমিশন, সেখানে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যে 26,000 চাকরি বাতিল মামলা, তার আজকে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং এই মামলার শুনানি কিন্তু কিছুক্ষণ হয়। তো এই শুনানি থেকে কিন্তু অনেক কিছু প্রশ্ন উঠে আসে এবং আগের দিনে তোমরা সকলে জানো যে এর আগে কিন্তু বলা হয়েছিল যে 12 তারিখে কিন্তু এই মামলার শুনানি কিন্তু সকালের দিকে কিন্তু হবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা নোটিশ আসে যেখানে বলা হয় যে এই মামলা যে রয়েছে 26,000 চাকরি বাতিল মামলা, এটা কিন্তু লাঞ্চের পর অর্থাৎ দুপুর 2টোর পর কিন্তু এর মামলা কিন্তু শুনানি হবে এবং সেই মোতাবেক কিন্তু আজকে কিন্তু এই মামলার শুনানি হয়। তো সম্পূর্ণ ভিডিওটাতে আমি বাংলাতে তোমাদের ডিসকাস করব যে কি কি হয়েছে আজকের মামলাতে, শুনানি কি রায় উঠে এলো, কবে ডেট দিল এবং এই ডেটের মধ্যে কি পুরো ফাইনাল কিন্তু শুনানি হবে কি হবে না, এই সম্পূর্ণ বিষয় তোমাদের আমি জানাবো। তো তার আগে বলবো, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা নোটিফিকেশানের যে বিষয় সেগুলো তোমরা পেয়ে যাবে। এবং সাথে সাথে বলবো ভিডিওটি লাইক করো ও বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো। তো চলো বিষয়টা জানাবো। তার আগে দেখো থাম্বনেলে কী কী বিষয় আমি বলছি, যে কেন এই মামলা বারবার পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ নিশ্চয়ই কিছু একটা খবর রয়েছে, তার মধ্যে আমি জানাবো ভিডিওতে। ফাইনাল শুনানি বা কবে হবে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি কী মন্তব্য করলেন আজ, এই ভিডিওটাতে অবশ্যই আমি তোমাদের জানাচ্ছি। তো দেখো এখানে যে মামলাটি ছিল সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস কমিশন টেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ভার্সেস বৈশাখী ভট্টাচার্যের মামলা। অর্থাৎ এই মামলায় কিন্তু আজকে ডিভিশন বেঞ্চে শুনানি ছিল, যেখানে মহামান্য বিচারপতি এবং সাথে সাথে ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার। তো তার ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়। যখন এই মামলার শুনানি কিন্তু বলা হয়েছিল আগের দিনে যে আগে কিন্তু শুরু হবে সকাল দিকে, কিন্তু সেই শুনানি কিন্তু দুপুর 2টোর পর হয়, যেখানে কিন্তু অনেক ভিড় দেখে নিয়ে প্রধান বিচারপতি প্রথমে মন্তব্য করেন যে এত ভিড় কেন। তো এ নিয়ে অনেক কিছু তথ্য উঠে আসে। তো দেখো কি বলছি ভিডিওতে, যে আজকে 12 ডিসেম্বর অর্থাৎ সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর যে 1, সেখানে বিচারপতি, প্রধান বিচারপতি এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে WBSSC যে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীদের সেই চাকরি বাতিল মামলার শুনানি ছিল, যা 29 নম্বর কোর্টে শুনানি থাকলেও সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল এই মামলার শুনানি 1 থেকে 10-এর মধ্যে লিস্টেড রাখতে হবে। কিন্তু একটা নোটিশ জারি করে বলে, যে নোটিশটা তোমাদের আমি দেখাচ্ছি, যেখানে দেখো দিয়ে রয়েছে যে একটা নোটিশ জারি করে বলে কি বলে না, বলেন যে এই মামলার শুনানি দুপুর 2টোর পর শোনা হবে। সেই মোতাবেক কিন্তু শুনানি হয়, সেই মতো দুপুর 2টার পর শুনানি শুরু হয়। সেখানে মহামান্য বিচারপতি অনেক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন এবং শুনানি শেষে একটা নতুন তারিখ দেন, যা পরবর্তী শুনানির জন্য ঠিক করে দেন। এবং এই মামলার যে শুনানি একটা নতুন লিস্ট করেও দিলেন বা একটি শর্ট লিস্টেরও করে দিলেন, আর বলেন এই বিষয়ে তিনি পরবর্তীতে 2টো বিষয় নিয়ে শুনবেন। আজকের শুনানিতে প্রধান বিচারপতি যখন কোর্টের রুমে ভিড় দেখেন, তখন জিজ্ঞেস করেন এত ভিড় কিসের আজ, দিয়ে একজন আইনজীবী বলে ওঠেন যে স্যার, এটা ওয়েস্ট বেঙ্গল WBSSC যে 26,000 চাকরি বাতিল মামলা, তার আজ শুনানি, যেটা 29 নম্বর লিস্টেড কেসে রয়েছে। তো এই বিষয়টা প্রথমে আলোচনা হয়, দিয়ে তারপর কি দেখা যায়, দিয়ে প্রধান বিচারপতি আবার বলেন যে এই সম্পূর্ণ ব্যাখ্যা পরের বৃহস্পতিবার শুনব। কারণ কি, কারণটা দেখো আমি বলছি, যে কারণ তিনি বলেন, তখন একজন আইনজীবী বলেন যে স্যার, এটা টপ অফ দ্য বোর্ড লিস্টে রাখা হবে তো, অর্থাৎ তিনি বলেন যে যেহেতু আজকে শুনানি হবে না, তো তাই তিনি বলেন যে এটা কি পরের দিন কি টপ অফ দ্য, যে পরের বৃহস্পতিবার যে ডেটটা দিয়েছে আর কি, এই বৃহস্পতিবার ডেটে কি একদম মানে যে লিস্টেড রয়েছে 1 থেকে 10-এর মধ্যে তো রাখা হবে। তখন প্রধান বিচারপতি বলেন হ্যাঁ, এটা 1 থেকে 10-এর মধ্যেই কিন্তু রাখা হবে। দিয়ে পরে আর কি দেখা যায় না, পরে অন্য একজন আইনজীবী বলেন যে স্যার, SSCতে এরকম আরও 64টা বিষয় রয়েছে যেগুলো নিয়ে এখনও পর্যন্ত কোনো নোটিশ ইস্যু করা হয়নি এবং এ নিয়ে কিন্তু অনেক কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে এবং অনেক কিছু ইস্যু দেখা দিচ্ছে। তখন আবার প্রধান বিচারপতি বলে ওঠেন যে এই SSC মামলা নিয়ে প্রায় তিনি অনেক দিন দেখছেন বা প্রায় তিনি দেখেন যে নতুন নতুন SLP হচ্ছে এবং তার কাছে খবর আসছে। এই SLP বলছে কোনো বিষয় নয়, তিনি বলেন আমি শুধু মূল মামলার বিচার করতে চাই। অর্থাৎ এখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ, দেখো বিষয়টা, যে তিনি বলেন আমি শুধু মূল মামলার বিচার করতে চাই। এই লাইনটা তোমরা কিন্তু একটু মন দিয়ে কিন্তু শোনো। তিনি বলেন এবং জানান যে মামলার 2টি বিষয় আলোচনা হবে। কি কি 2টি বিষয়? একটা হচ্ছে এই মামলা পুরো প্যানেল বাতিল, এটা নিয়ে কিন্তু আর্গিউ হবে পরের দিন, অর্থাৎ যে বৃহস্পতিবার ডেট দেওয়া হয়েছে সেখানে।
আরেকটা কি, অথবা বলছে বা নতুবা বলছে যে এই মামলায় যারা বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত, ধরো কেউ সাদা খাতা জমা বা কেউ কোশ্চেন ওয়েমার্কশিট ইত্যাদি ম্যানিপুলেট যে হয়েছে, সেই বিষয়ে যদি কেউ যদি মানে দুর্নীতি করে থাকে বা দুর্নীতির মানে শিকার হয়েছেন আর কি, বা দুর্নীতি যে করে থাকেন, তাহলে কিন্তু সেটাকে বেছে নিয়ে তার কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা এবং চাকরি বাতিল কিন্তু হতে পারে। দিয়ে তিনি কি বলেন, সেই মুহূর্তে আইনজীবী কল্যাণ ব্যানার্জি আবার নতুন বিষয় তুলে ধরেন যে স্যার সেকশন 65B নিয়েও একটা কিন্তু পয়েন্ট রয়েছে। তখন প্রধান বিচারপতি বলেন এটা অর্থাৎ সেকশন 65B এটা কিন্তু কিছুই নয়। এটা সাধারণত কিসে দেখা যায় না, কোনো যদি মানে এমনি প্রধানত যে প্রথম যে মামলা যে সমস্ত বিষয় ওঠে, সেখানে কিন্তু এই সেকশন 65B নিয়ে কিন্তু আলোচনা করা হয়। কিন্তু এটা কিন্তু রিপিটেশন একটা মামলা, যেহেতু এটা তোমরা সকলে জানো হাইকোর্টে প্রথমে উঠেছিল, দিয়ে সেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায়। এই সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে এটা রিপ্যানেলিস্ট হয়, ফলে যার ফলে দেখা যায় কি যে এই মামলা নিয়ে কিন্তু কোনো সেকশন যে 65B এটা কিন্তু কিছু নয়। আমি এসব বিষয়ে সমস্ত কিছু জানি, এ নিয়ে আমি কিছু বক্তব্য করতে চাই না। তখন আবার আরেকজন বিচারপতি বলে ওঠেন যে স্যার এ নিয়ে যারা কোশ্চেন ম্যানিপুলেট বা বিভিন্ন বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যখন ডিসকাস করা হবে, তখন যে আলাদা যে বিষয়গুলো রয়েছে বিভিন্নভাবে যে ইস্যুগুলো দেখা দেবে, সেগুলো কি আলোচনা করা যেতে পারে? তখন প্রধান বিচারপতি আবার বলেন যে হ্যাঁ, এ নিয়েও কিন্তু তোমাদের নিজেদের মতো বা আপনাদের মতো নিজেদের মতো কিন্তু আপনারা আলোচনা করতে পারেন। কিন্তু আমি যে মূল দুটো বিষয় দিয়েছি তোমাদের সামনে, বা যে টপিক বা যে দুটো মামলা জন্য মানে যে দুটো বিষয় নিয়ে মামলাটা শুনতে চাই, সেটা হচ্ছে একটা হচ্ছে পুরো প্যানেল বাতিল মামলা, যেটা নিয়ে আর্গিউ হতে পারে, অথবা যারা বিভিন্নভাবে এই মামলার মধ্যে বা এই যে কেস 26-এর চাকরি বাতিল মামলা, এখানে যারা দুর্নীতি করেছে তাদের যথোপযুক্ত ব্যবস্থা করা হচ্ছে কি না, এবং এই নিয়ে একটা ফাইনাল জাজমেন্ট পরের বৃহস্পতিবার কিন্তু শোনার একটা সম্ভাবনা রয়েছে। তো সম্পূর্ণ ব্যাখ্যাটা তোমাদের আমি এখানে বাংলাতে বললাম। আরও অনেক কিছু বিষয় কিন্তু শোনা যাবে, যেটা পরের যে ডেট দেওয়া হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার, সেখানে কিন্তু সমস্ত বিষয়টা ভালোভাবে আলোচনা করা হবে। তো আজ যেহেতু কি রয়েছে, আজ বৃহস্পতিবার তোমরা সকলে জানো, তাহলে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, অর্থাৎ আজ 12 তারিখ যদি হয় তাহলে 12, 13, 12 বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 12 উপর 13, 14, 15, 16, 17, 18, 19, অর্থাৎ নেক্সট যে ডেট সেটা হচ্ছে 19 তারিখ, অর্থাৎ 19/12/2024 আবার কিন্তু এই ডাব্লিউবিএসএসসি যে 26,000 চাকরি বাতিল মামলা, সেটা কিন্তু শুনানি হবে। এবং সেখানে তোমরা সকলেই দেখলে ভিডিওতে যে দুটি বিষয় নিয়ে কিন্তু সেখানে এই মামলা শুনানি হবে। একটা হচ্ছে পুরো প্যানেল বাতিল মামলা নিয়ে, অথবা যারা দুর্নীতি করেছেন বা কোশ্চেন ম্যানিপুলেটের বিভিন্ন ক্ষেত্রে করেছেন বা সাদা খাতা জমা দিয়েছেন, তাদের নিয়ে বিচার করে সে সমস্ত খতিয়ে দেখার পরে তাদের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া এবং তাদের চাকরি বাতিল করা। তো আশা করছি ভিডিওটা এটাই ছিল, এবং আজ সেরকম কিছু কথা ওঠেনি। তবে পরের যে নেক্সট যে ডেট দেওয়া রয়েছে বৃহস্পতিবার, সেখানে কিন্তু টপ অফ দ্য লিস্টে থাকবে এই 26,000 যে চাকরি বাতিল মামলার এই শুনানি কিন্তু পরবর্তী বৃহস্পতিবারে হবে। এবং দেখা যাক পরবর্তী যে দিন দেওয়া রয়েছে সেখানে কতদূর কি আলোচনা হয়, বা কি আরও নতুন কিছু তথ্য উঠে আসে, বা আবার কিছু যদি নতুন কিছু সমস্যা দেখা দেয়, সে নিয়েও কিন্তু সেদিনে কিন্তু ডিসকাস বা আলোচনা হবে। এবং সময়টা কিন্তু সকালের দিকে, অর্থাৎ 10:30টার সময় যে কোর্ট শুরু হয়, সেই সময় কিন্তু এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রচুর 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 রয়েছে। ওকে, তো মূল বক্তব্য হচ্ছে আজ কিন্তু সেরকম কিছু হয়নি। দুটো বিষয় কিন্তু মনে রাখবে, একটা হচ্ছে নতুন একটা ডেট, সেটা হচ্ছে 19 তারিখ, 19শে ডিসেম্বর বৃহস্পতিবার, এবং সেটা টপ অফ দ্য লিস্টে রেখেছে 1 থেকে 10-এর মধ্যে। আশা করছি 10:30টা যে প্রথম সেই সময় শুরু হতে পারে। এবং সাথে সাথে মাননীয় প্রধান বিচারপতি বলেন যে দুটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। আদার্স যদি কোনো আর্গুমেন্ট থাকে সেখানে তো আপনারা করতে পারেন, কিন্তু এই দুটো বিষয়ের উপরেই কিন্তু ফাইনাল জাজমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আপডেট। আজকের আপডেট এখানেই আমি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার অবশ্যই করবে বন্ধুর সাথে, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই দ্য ওয়েব অ্যাসিকুয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং সাথে সাথে বেল নোটিফিকেশানটি অন করবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তোমরা পেয়ে থাকো। আরেকটা কথা তোমাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত ডাব্লিউবি টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, কিন্তু যারা আমার এই ক্লাসগুলো দেখোনি, এখানে যে আমার চ্যানেলে প্লেলিস্টে ক্লাসগুলো রয়েছে ডাব্লিউবি টেট ইন্টারভিউ, অবশ্যই প্রথম দিয়ে ক্লাসগুলো দেখবে। মোর দেন 60+ কিন্তু ক্লাস করানো হয়েছে ডেমো এবং ভাইবার জন্য।
যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2017 যারা ইন্টারভিউ দিয়েছে সেখান থেকে নেওয়া প্রশ্ন, তার অনুকরণে প্রশ্ন রয়েছে। সাথে সাথে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত বিষয়ের যে খুঁটিনাটি তথ্য বইগুলো তা ডিসকাস করা হয়েছে। বিভিন্ন শিক্ষা কমিশন রয়েছে, এনসিএফ রয়েছে, আরটিএ রয়েছে, নিপুণ ভারত মিশন রয়েছে, সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আর এই ক্লাসগুলোর যে পিডিএফ ডাব্লিউবি টেট ইন্টারভিউ সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়েব এডুকেশনে ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। সাথে সাথে দুটো আমি পিডিএফ বুক পাবলিশ করেছিলাম, যেগুলো একটা 125 টাকা দাম রয়েছে। সেখানে ডাব্লিউবি টেট ইন্টারভিউ 2017 এবং বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন রয়েছে। ওটা 344 মতো পেজ রয়েছে, যার দাম রয়েছে 125 টাকা। আর অন্য একটা বই রয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউবি জিওগ্রাফি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং সাথে সাথে 23 জেলার যে বিভিন্ন জেলা অনুযায়ী প্রশ্নগুলো করা হয় সেই 23 জেলার সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য সেখানে দেওয়া রয়েছে। যে বইটির পেজ রয়েছে প্রায় 280-90 মতো এবং যার দাম রয়েছে 180 টাকা। তো এই বইয়ের যে তথ্য এবং পিডিএফগুলো সম্বন্ধে জানার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে ওখানে কিন্তু আলোচনা করতে পারো বা প্রশ্ন করতে পারো যে কীভাবে পিডিএফটা পাওয়া যাবে, সেখানে তথ্য পেয়ে যাবে। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করতে কেউ ভুলো না। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।